স্যার আজকে কত নম্বর পৃষ্ঠা থেকে পড়া ছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না। 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো। এই সাবজেক্টে আমি উইক। আমি এই সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে, অন্য সাবজেক্ট নাও। এই সাবজেক্টে পড়ানো আছে। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোরা কাছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলব। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না স্যার। বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন, আপনার হতে পারিব। তার হচ্ছে ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি। এই চ্যাপ্টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লিটারের হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। কালকে আমার আসতে হয়তো 0.5 ঘন্টা লেট হবে। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি। দেখো মাসিক, তোর হাতে কি? শোনা মানে কিছু না হলে মুখের পরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা আমি বোকা মানে 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 ভাই, আমার এই একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ডল চয় তোরে। রফিক সাহেব বসেন বসেন প্লিজ। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নেই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই। তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা। সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি এক কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা বেদবি না একটা কথা বলি। আমি এটা চিঠি দিছি, চিঠিটা তো একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার। স্যার, কি? আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নাই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বল তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো না, বুঝে গেছে? চুপচাপ এখানে শুয়ে ঘুমাও, আমি আছি। আপনি এখান থেকে যাবেন, প্লিজ আপনি এখান থেকে যাবেন। আমি এখান থেকে যাবো না যাবো না, বলছি না যাবো। আপনি যদি এখান থেকে যান বিচার দিয়ে দিব, আর আম্মুর আপনার কাছে পড়াবে না। আমি কি পাগল? দেখি তোমার আম্মুর বাসা ভুলে গেছো? আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ হই। আচ্ছা, আমি বউ হিসেবে আপনার একটা রিকোয়েস্ট করি, আগে বলেন আপনি এটা রাখবেন। এইভাবে না, মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। কি করতে ছাড়ো? আমি কসম কাটি না, ছাড়ো প্লিজ। কসম কাটি না, আমি হাত ছাড়ো। না। ওকে, বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন। মানে কি? মানে আপনার ছাত্রী পড়ানো নিষেধ। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না।
তাহলে তোমার মতো চরিত্র হয়ে যাবে। কি কথা তুমি? আরে এটাকে আমি কইতেছি, এটা তো তাদের কথা। আচ্ছা তারপর তুমি টেনশন করে তুমি চলো, এটা আমি দেখতেছি। আচ্ছা মামা, ভাবি তোমার কি কয়? স্যার কর নাকি? আচ্ছা সমস্যা নেই মামা, ওটা আমি দেখতেছি। চলো মামু, তুমি চলো চলো চলো। কি শুরু করলাম মামু? কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিলে। ঘরে কি ডাকে? স্যার সাহাব হাসপিটাল। যাই হোক, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। তোমার রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাত্তি পাত। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? তবুবা মাস্টারকে নাস্তার ব্যবস্থা দাও। দিতেছি স্যার। সালাম আলাইকুম। শেষ করব স্যার, শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাপ ওরে পড়ানো লাগে। এ কিন্তু অনেক অনেক দুষ্টু স্যার, লেখাপড়া কিছু করেন স্যার। আমার খালি একটা চাওয়া, যেমন করে পারেন মানে যেমন পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারেন। 5 দিনই আপনার আশা লাগবে। আর আপনারে 25,000 টাকা দিতে পারবো। কম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে স্যার, 30,000 টাকা দিব। শুধু ওরে পড়াবেন, ওরে যেমনি করে পার A+ আইনা দিবেন। আপনার সাথে কথা বলেন, আমি আপনার জন্য চা মিষ্টি নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম তপু। তোমার কিউট। স্যার এখানেই তো সবাই ভুলটা করে। প্রথম আমাকে কিউট ভেবে আদর করে, তারপর তারা আমাকে মারার জন্য 100টা নিনজা টেকনিক বের করে। আমি যতটা কিউট ততটা না, ঠিক একদম আপনার মত। কারণ আপনি যতটা বোকা দেখতে, আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না। মার টেক ডাউন কর ফাস্ট বুঝি। তপু ফোনটা রাখো। স্যার আর একটু দাঁড়ান, 1 মিনিট। তপু তোমার স্যার বসে আছে, শুরু করো, পড়া শুরু করো। কমন মার না, তাড়াতাড়ি টেক ডাউন কর। প্রবলেম কি? তুমি করছো কেন? পড়তে আসছি না আমি? আমি কি তোমার গেম খেলা দেখার জন্য আসছি এখানে? স্যার এত অস্থির হওয়ার কিছু না। সবসময় দুইটা জিনিস মাথায় রাখবেন। প্রথম কথা, আমি যখন গেম খেলবো তখন আমি আমার মতো করে খেলবো। আপনার সব কিছু মেনে নিতে হবে। আপনি আমার মাকে বলবেন আমি পড়ছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন আপনাকে কল দিব আর বলবো কেমন আছেন, তখন আপনি মনে করবেন যে আজকে আমার কোনো পড়ার মুড নেই। আপনি আমার মাকে নিজে থেকেই বলে দিবেন যে ব্যস্ততার কারণে পড়াতে পারবে। তোমার মামুনি বাসে আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না। স্যার 1 মিনিট। আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলে, আমি কিন্তু সবই শুনে ফেলেছি। শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না। আপনি এমনিতেও স্টুডেন্ট পাবেন না, আর যদি পেয়েও থাকেন, আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। স্যার আপনি তো কট খেয়ে গেছেন। আমি কট খেয়ে গেছি? আপনি বলেছিলেন না আপনার বাসার বাড়িওয়ালার ছেলে মিউজিক শেখে। আপনি তো মিথ্যা কথা বলেছেন, আপনি মিউজিক করে। দয় হয়ে গেছি না? কেমন কি করে? স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ 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 স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। ওকে, তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। গ্যাস জন নাকি তোমার? না স্যার। কেন স্যার? কি হয়েছে আজকে হঠাৎ পড়া দিলা সব? স্যার আপনি বলেছিলেন না আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনি আমাকে কনসার্টের টিকিট দিবেন, সেজন্য অনেক সারাদিন পড়ছি আমি। ওকে, যাও, গিফট চেঞ্জ করে দিলাম। রেজাল্ট যদি ভালো হয় আমি তোমাকে শুধু কনসার্টের টিকিট দেবো, টিকিটের সাথে সাথে একটা গিটারও দেবো। গিটার? সত্যি স্যার? স্যার আপনি অনেক ভালো স্যার, থ্যাংক ইউ স্যার। এই কি হয়েছে? কখন থেকে ডাকতেছি, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনো জিনিস নিয়ে টেনশনে আছেন? আমি তো এক্সাইটেড, বুঝছো? তপু রেজাল্ট দিচ্ছে। আহারে A- পাইছে। আপনি টেনশন করেন না। টেনশন কেন করবো? কি বলতেছো তুমি? বাবা, আমার স্টুডেন্ট একটা ফেল ছিল, কি পরিমাণে এফোর্ট দিলে A- পাইলো, অনেক পরিশ্রম করছে। শোনো না, চলো কোথায়? তপুর জন্য একটা গিটার নেবো, বুঝছো? ওকে তো কথা দিছিলাম, ওকে দিয়ে চলে আসি। আপনি যাবেন ওর জন্য গিটার আনতে, আমি যাবো কেন? আমি যাবো তপুকে খুশি করতে, আর তুমি যাবো আমার খুশির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ ইমি। ও তপুর রেজাল্ট দিল তো, ওর জন্য একটা গিফট আনলাম, ভাবলাম ওয়াইফকেও নিয়ে আসি, না হয়েছে দেখা পরেই। তোপুর রেজাল্ট কি? সরি, মানে তোপুর রেজাল্টটা কি? A-। হ্যাঁ আমি শুনি নাই।
এ মাইনাস। এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায়। তামসা করতে আসছেন আপনি, তামসা করতে আসছেন এই বাসায়। আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই, কোনো কিছু চাই না, আমি শুধু একটা এ প্লাস চাই? বলি নাই আপনাকে? কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায়? আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, তাই না? এ মাইনাস পাইছে আমার ছেলে। আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা শুনাইছে যে এত ভালো একটা টিচার রাখছো, কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না, আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো। এই কথা শুনতে আমার ভালো লাগছে। আসলে ভুলটা না আমার ছিল। যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তো আর কিছু জানে না। প্রেম ছাড়া কিছু জানে? আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি বেশি বলছি না, আমি যা বলতেছি ঠিকই বলছি। যদি ভালো টিচার হতো তাইলে পড়াইতো আমার ছেলে। ব্যাপারটা বুঝতে পারতেছি, ওয়াইফকে নিয়ে তেমন একটু বের হওয়া হয় না। আরেকদিন আসি, আপনার যা যা ইচ্ছা আপনি বলেন, ওর সামনে please। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে। বউ নিয়ে বের হইছেন, হ্যাঁ? তাহলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন। এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই, তাই না? আর টাকা ফেরত দিবেন, পারবেন? 30,000 টাকা প্রতি মাসে কত হয়, সাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা করে নিজের চোখে দেখছেন, আসছেন টাকা ফেরত দিব, আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে। তপু, আয় তপু। আমার ছেলে কই, কি অবস্থা? তবু কই? চলো। লাভ নেই। কেন? দেখেন, আপনার এই ছেলেটা ওয়েস্ট, গার্বেজ, অযোগ্য। ওয়েস্ট কার্পেট পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা না হলে আমি কেটে 2 টুকরা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্বেজ। আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যে এত কষ্ট লাগে কেন? তো আমার কথা না, এটা আপনাদের কথা, শুধু আপনাদের না, আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেয়। আপনাদের কথা এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না? কথা কেন বলছেন না বলেন? দেখেন, আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখি, কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি জানি। এতদিন ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করার, বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয়ও ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেল না? একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন? এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিকই। এমন সন্তানে তো মরেই যাও। ওকে বাচ্চা রেখে কি করবেন? আপনার বাচ্চা এ প্লাস পায়নি, এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না, আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বল? ও তো উত্তীর্ণ। এ প্লাসে কি আছে আমাকে বল? এ প্লাসে কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য এ প্লাসটা ছুটে যাবে, হয়তো এ পাবে, আবার তো আপনারা একই ব্যবহারটাই করবেন, একই প্রেশার দিবেন, ও তো তখন আবার সুইসাইড। এবার বাড়িতে করেছে, পরের বার হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনাকে বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, কি অপছন্দ করে? আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল, আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে, আমি আমার সন্তানকে দিব, আমার তার সন্তানকে দিবে, এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব। ভালোবাসা ছড়াতে পারি না। আমি কি কিছুই বলিনি, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টে ঠিক, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিই, সামান্য কিছু টাকার বিষয়। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে, সেই মাইনাস পেয়েছে। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে? সরি, আমি না বুঝিনি, মানে আমি এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে, তারা জীবন পরিশ্রম করছি, আর টাকা থাকতো লাগে, টাকার জন্য আমার ওর প্রতি কোনো দাবি নেই, ওর প্রতি আমার কোনো চাহিদা নেই। শুধু সুস্থ ছেলেটা আমার দরকার, শুধু ছেলেটাকে দরকার আমার। আপনার কথা আমি মনে রাখবো, পর আপনার মতো করে ভাববো। বুঝে গেছে যে ডক্টর বলেছে হি ইজ আউট অফ ডেঞ্জার, কেয়ার করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ।
সরি